29 आसन पार्टी जीता, तो अगर हार का जिम्मेदारी अभिषेक बनर्जी का है, 24 में जीत का जिम्मेदारी भी अभिषेक बनर्जी का है। বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর, পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে बीजेपी একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। बैठक हुआ और एक चिट्ठी हम लोगों ने 14 तारीख को अध्यक्ष जी के पास जमा किया था। उसके आधार पे मुझे 15 तारीख को बुलाया गया था। একই দিনে দুটি পৃথক থানায় মামলা দায়ের হলো তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। একদিকে আমফান ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ আত্মসাতের অভিযোগ, আর অন্যদিকে সরাসরি হুমকি দেওয়ার মতো অভিযোগ। ডায়মন্ড হারবারের সাংসদকে ঘিরে এই জোড়া আইনি লড়াই নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আসলে ঘটনাটি দক্ষিণ 24 পরগনার। শনিবার একদিকে নোদাখালী থানায় বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি আমফান ক্ষতিপূরণ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ দায়ের করেন, আবার অন্যদিকে বিষ্ণুপুর থানায় হুমকি মন্তব্যের জেরে অভিযোগ দায়ের করেছেন ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী অভিজিৎ সর্দার। সব মিলিয়ে অস্বস্তিতে অভিষেক শিবির। নোদাখালী থানায় দায়ের করা অভিযোগে বিজেপির নেতা অভিজিৎ দাস ওরফে ববি দাবি করেছেন 2020 সালে আমফানের সময় বজবজ 2 ব্লকে প্রায় 30 কোটি টাকা নয়ছয় করা হয়েছে। তার অভিযোগ, ভুয়ো নথি এবং ওই একই ঠিকানায় একাধিক আবেদন জমা নিয়ে এই বিপুল পরিমাণ সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে। ববির দাবি, এই গোটা প্রক্রিয়ায় অভিষেকের সুপারিশ ছিল। এমনকি শুধু তাই নয়, ওই ব্লকের প্রাক্তন বিডিও এবং স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধেও অভিযোগপত্র জমা পড়েছে। এর আগে বিষ্ণুপুর থানায় প্রায় 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগও তুলেছিলেন ববি। আবার একই দিনে বিষ্ণুপুর থানায় অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি দায়ের করেছেন বিজেপির নেতা অভিজিৎ সর্দার। মূল কারণ অভিষেকের সাম্প্রতিক হুমকি মন্তব্য। আমতলায় কার্যালয় ভাঙার ঘটনার পর সাংসদ বলেছিলেন, যে আইনে আজকে আমার অফিস ভাঙছেন, সরকার বদলালে সেই একই আইনে বিজেপির একটাও অফিস থাকবে না। এই মন্তব্যের প্রেক্ষিতে অভিজিৎ সর্দারের দাবি, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির এই ধরনের উস্কানিমূলক কথা সাধারণ মানুষ এবং প্রশাসনিক আধিকারিকদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, তাই তিনি আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে এই জোড়া অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আইনি চাপ বাড়ানোর এক সুপরিকল্পিত ছক। একদিকে দুর্নীতির অভিযোগ তুলে ইডি এবং সিবিআইয়ের তদন্তকে ত্বরান্বিত করা, আবার অন্যদিকে সরাসরি পুলিশের কাছে গিয়ে আইনি চাপে ফেলার রণকৌশল নিচ্ছে বিজেপি। পুলিশ সূত্রে খবর, অভিযোগ দায়ের হয়েছে এবং সবকটি বিষয় গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। একদিকে নিজের পার্টি অফিস ভাঙার প্রতিবাদে অভিষেক যখন পথে নেমেছেন, একই দিকে একের পর এক মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। ঠিক কোন আইনি লড়াইটিতে টিকে থাকতে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ, নাকি এই অভিযোগগুলি তার রাজনৈতিক ভবিষ্যৎ বদলে দেবে, তার সময়ই বলবে। আপনার এই বিষয়ে কী মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সমস্ত ভিডিও অ্যাটাচ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো এই মামলা মেনশনিং করে শুনানি করা, এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না, আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর, পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না।